তো আমার বাসা থেকে বিয়ে দিয়ে দিবে। ওই সময় নাটক করতেছি, মেয়ে বোধহয় উচ্ছনে যাচ্ছে, তার ছেলেও পুরোপুরি ঠিক করে ফেলছে আমার ফ্যামিলি থেকে। মিডিয়ার ছেলেকে সাথে বিয়ে দিব না এরকম মিডিয়া দ্বিতীয় বরিশাল। আবার আমার ফ্যামিলি তো অনেকে জানতো সাব্বির বোধহয় পড়ালেখাই করে না, ওর ফ্যামিলি রাজি না, সেটা হচ্ছে কারণ ও তো কিছু করে না। যদি ছেলে কিছু নাও করে তো তোমরা একটু উঠাই দিবা ওকে। উর্মিকে আর আমাকে দুটারে নিয়েই গেছে বিটিভিতে। অভিনয়ের প্রতি ওরকম কোনো আগ্রহ ছিল না, নাটক দেখতাম ভালো লাগে, কিন্তু আমি কখনো করব এটা ভাবিনি। বিয়ের আগে এটা নিয়ে কথা বলো না যে না চুমকি তুমি যা করো করো, আই উইল বি উইথ ইউ? তো বাসায় কিছু বলতো না তখন? শুধু আমার বড় বোন সাপোর্ট ছিল। আমি যখন লাক্স আনন্দধারার ফটো সুন্দর হয়ে গেলাম, এর আগে কিন্তু আমার কনফিডেন্ট ছিল না। প্রচুর নাটকের অফার আসছে, কয়েক মাসের মধ্যে এতগুলি জায়গা থেকে যখন অফার আসছে আমার একটা আগ্রহ বেড়ে গেছে। এখন একটা নাটক আমার বোনই আবার ওটা প্রডিউস করছে, কোথায় না কোথায় দিব, পরিবেশ কেমন, তাহলে আমি প্রডিউস করি, ও করুক, ওর যেহেতু শখ। গ্রুপের এক বড় ভাই বললো যে এই তোর কি কাটিং টাটিং এগুলো রাখিস? সাব্বিরের সাথে কিভাবে পরিচয়? যদি প্রেম বলিস, প্রেম করেছি, পড়েছি, ঘুরেছি একজনের সাথে। একটা উপস্থাপনাটা আর হয় না, ওইখানে যে সাব্বিরের সাথে আমার প্রথম পরিচয়। ওরে যেও না গো তুমি সিরিয়াস? বুকে আগুনে। নাইস, ওকে। হ্যাঁ, ভালো লাগছে, ভালো লাগা তৈরি হয়েছে, দুজনে দেখা দেখি। তারপরে তো বিয়ের কথা পরে চিন্তা করছি। তারপর আমাকে তো আমার বাসা থেকে বিয়ে দিয়ে দিবে ওই সময়। প্রথমত হচ্ছে আমাদের দেশে যেটা হচ্ছে 21-22 হইলে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে যায় সবাই ওই সময়টায়। তারপর হচ্ছে নাটক করতেছি, মেয়ে বোধহয় উচ্ছনে যাচ্ছে, তো অলমোস্ট মিডিয়াতে আর কি। হ্যাঁ, বিয়ে শাদী একটা ছেলেও পুরোপুরি ঠিক করে ফেলছে আমার ফ্যামিলি থেকে, তাদের খুব পছন্দ না, আমি নাকচ। তখন আমি সাব্বিরের কথা বলে দিছি যখন দেখলাম যেটা অনেক এগিয়ে যাচ্ছে ওই জায়গাটায়। তারপর তো গালিগালাজ, বকাবাজি। কেন যে মিডিয়ার ছেলেকে সাথে বিয়ে দিব না এরকম? মিডিয়া দ্বিতীয় বরিশাল। ও বরিশাল দেখে? হ্যাঁ। আর কেন কেন কেন? আই লাভ বরিশাল। কি করে আচ্ছা, ওকে। মিডিয়ার তো তখন প্রফেশন, এটা কোনো কাজ হতে পারে না। হ্যাঁ, রাইট। এটা কাজ করে, এটা কি কিছু তো করে না, মিডিয়ায় কাজ করে, এটা তো কোনো প্রফেশন হইতে পারে না। এটা একটা মেজর প্রবলেম ছিল। তারপরে বরিশাল। বরিশাল কেন? ঢাকায় বাড়ি ঘর আছে না, তাহলে সেটাও না। তার চেয়েও বড় কথা হচ্ছে যে ও কি করে, এটা মেন প্রবলেম ছিল। আবার আমার ফ্যামিলি তো অনেকে জানতো সাব্বির বোধহয় পড়ালেখাই করে না, বরঞ্চ সাব্বির যে মাস্টার্স পাস ওইটা জানেই না। আমার বিএটি হয়ে টয়ে যাওয়ার পর আমার মামি একদিন বলে সাব্বির মাস্টার্স পাস। আমি বললাম হ্যাঁ। আপনারা কি ভাবছেন যে আমি একটা ব্যাগাবন্ডস ধরে নিয়ে আসছি? তা তো না, আমি তখন বুঝি আমি তো 14-15 বছরের মেয়ে না। এই প্রেম। তারপরে কিভাবে ম্যানেজ কিভাবে করলে? বাসা থেকে রাজি কিভাবে? ও বাসা থেকে, তারপর আমার সাব্বিরের বাসা থেকে বলল ওর ফ্যামিলিও রাজি না। ওর ফ্যামিলি রাজি না সেটা হচ্ছে কারণ ও তো কিছু করে না, ওর ফ্যামিলি তো একই কারণ যে আমরা কি নিয়ে যাব। আর ওই সময় তারা ভাবেও না সাব্বিরকে বিয়ে দিবে, কারণ সাব্বিরের ইমিডিয়েট বড় ভাই তখনও বিয়ে করে নাই, তো সিরিয়ালে যাবে। ওর ভাই তখন দেশের বাইরে থাকে। যাই হোক, পরে ওদিকে ওর এক পরিচিত বরগুনার এক বড় ভাই ওকে দিয়ে ওর ফ্যামিলি রাজি করিয়েছে। আর আমার ফ্যামিলিতে রাজি করিয়েছে হচ্ছে আমার আপন বড় বোনের ফ্রেন্ড ছিল, ওর সাথে আমার বন্ডিংটা খুব ভালো ছিল, ওকে দিয়ে আমি রাজি করাইছি। তো যাই হোক, আমার বোন কনভিন্স হয়েছে। আর আমার আব্বু একটা কথা বলছে, বলে কি আচ্ছা, আমার আব্বু অনেক আদর করতো আমাকে, বলে কি ও সবার ছোট, তোমরা তো সবাই যার যার মতো এস্টাবলিশড, যদি ছেলে কিছু নাও করে তো তোমরা একটু উঠাই দিবা ওকে। আব্বু এত সহজ সরল ছিল আমার বাবাটা খুব। তো যাই হোক, তোর কারোর আর উঠাই দিতে হয় নাই, আল্লাহর রহমতে আমরা আমাদের মতো করে ভালো আছি। বিয়ে হলো। তারপরে তো কোনো স্ট্রাগল? বিয়ের পর আমি বলি দুই ফ্যামিলি মিলে তো কথোপকথন হয়ে, এবং সাব্বির আমার বড় বোনকে শুধু বলে চাপা, যেহেতু আমি বিয়ে করছি নিজের পছন্দে, আর আমার এখন বিয়ের টাইম হয়নি, আমি আমার খরচে বিয়েটা করছি, কি দিব না দিব প্লিজ আপনারা এটা নিয়ে কথা বলেন না। আমার বড় বোনটা এত ভালো, মানে যাই দিছে না দিছে এটা নিয়ে কেউ কোনো কথা বলে না। আমার মেয়ে জীবনে 1-2বার কথা বলেও ফেলছে, আমার বোন বলল একদম কোনো কথা হবে না,
বিয়েটা ওরা বড় যেহেতু বোন ছিল মানে যে শান্তিনগরে, শান্তিনগর চিনিস তো তুই, হ্যাঁ। উর্মির উর্মির আম্মা, হ্যাঁ হ্যাঁ right, yeah. উর্মির আম্মা। উনি আসলে ওনারই আগ্রহ ছিল, উর্মিকে আর আমাকে দুটারে নিয়েই গেছে বিটিভিতে। ওই উর্মি গান গাইতো যে এরকম এরকম করে দিত। উর্মি দেশে নাই এখন, না উর্মি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে, হ্যাঁ। তারপরে তো ওনার জন্যই আমার এইটুকু আগ্রহ। আমি আমি একটা কথা বলি, আমার কিন্তু মানুষ ছোটবেলায় থাকে না যে আমি সিনেমা করব, আমি এই করব সেই করব, আমার না অভিনয়ের প্রতি ওরকম কোনো আগ্রহ ছিল না। নাটক দেখতাম, ভালো লাগতো, কিন্তু আমি কখনো করব এটা ভাবিনি, এটা আমার কখনো আসে নাই। এইটা ওই যে বললাম মানুষের ওই যে পুশ করার কারণে, ওই যে যখন ক্লাস 9-এ পড়ে আমার ফটোশুট, তখন একটা সিনেমার অফার আসছিল, ওই যে সুরুজ বাঙালি একজন অভিনেতা ছিল, উনি আবার ওই যে আফতাবউদ্দিন ভাই নাম বলছে, ওনাদের রিলেটিভ ক্লোজ, উনি আমাদের ওখানে যেত প্রায়। তো উনি আমাকে দেখে বলতে, খালা খালা ডাকতো, এই খালাকে, আমি ছোট অনেক, তারপর খালা খালা ডাকতো, বলে হ্যাঁ ও তো ক্যামেরা ফেস অনেক ভালো, তুমি সিনেমা করবে এসে। ওই যে মানুষ বলার কারণে যে একটা মাথায় ঢুকে ঢুকে আগ্রহটা জন্মাইছে। আর 99-এ আমি লাক্স ফটো সুন্দরী হওয়ার পরে আমার কনফিডেন্ট বেড়ে গেছে যে না আমি পারবো, চেষ্টা করব। হ্যাঁ পাইছো। বাট আমি জানতে চাচ্ছিলাম, বিয়ের পর তুমি দেখো, তুমি কাজ করতেছিলে তখন, তুমি পুরো দমে কাজ করতেছিলে, তুমি রাইট, মডেলিং, অ্যাক্টিং সবকিছু, সাব্বিরও কাজ করতেছিল। বিয়ের পরে ডিসিশনটা তোমাকে দেওয়া হইলো সাব্বির, বাট তোমরা বিয়ের আগে এটা নিয়ে কথা বলো নাই যে না চুমকি তুমি যা করো করো, আই উইল বি উইথ ইউ, এটা বলে নাই সাব্বির? বিয়ের আগে তোমরা এটা নিয়ে কথা বলছো? না, বিয়ের আগে তো কাজ করতেছিলাম, বাট বিয়ের পরে সাব্বির এই শর্তটা তোমাকে দিছে যে, শর্ত দেয় নাই আসলে, মেইনলি সাব্বির আমাকে কোনো শর্ত দেয় শর্ত না মানে যে বলছে যে তুমি ও যেটা ছিল যে রাত্রে কন্ট্রোল করতে একটু, হ্যাঁ ওইটাই, আর কিছু না। কখনো স্ট্রেট নাও করে না যে না তুমি করতে পারবা না। বাট তোমার হঠাৎ করে মনে হয় তুমি আমাকে এখন এগুলো বলছো, বিয়ের আগে তো বলে নাই না? ইট ডিড নট, তুমি এটা অ্যাকসেপ্ট করে নিছো? না, অ্যাকসেপ্ট করে না, তুমি সংসারটাই করতে চাইছো, এরকম ব্যাপারটা ছিল। বিয়ের পরে দেন কাজ কিভাবে শুরু করলা, কি কাজ দিয়ে শুরু করলা? ওর সাথে ছিল নাকি? বিয়ের পরে আমি বলি হ্যাঁ একসাথে, তো আমরা তো না, ওর সাথে কোনো কাজ করছো নাকি তুমি? না ওর সাথে কোনো কাজ করিনি আমি বিয়ের আগে। আমার আচ্ছা, আমি এটা নিয়ে একটা কথা বলবো যে না ওর সাথে কোনো কাজ করিনি, ও এখন পর্যন্ত সাব্বিরের সাথে কোনো কাজ করছি। দ্বারা আমি আসতেছি, এখন পর্যন্ত সাব্বিরের সাথে কোনো কাজ করতে হলে কাজ করবে না সে, আমার কাজ খুবই হাতে গুণ একটা দুইটা, এবং ও সবসময় এটা অ্যাভয়েড করে আসছে, আমি সেটা শুনতে চাই। বাট আগে তুমি এটা বলো, হ্যাঁ বিয়ের পরে কি হলো?